বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, 2019-এর ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল এক্সামের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই হয়তো এখন ফর্ম ফিল আপ করতে ব্যস্ত। তো এই যে ফর্ম ফিল আপ তোমরা করছো, তার উদ্দেশ্যটা কী? অবশ্যই কিন্তু তোমাদের উদ্দেশ্য হলো টার্গেট অ্যাচিভ করা, পুলিশের চাকরি অর্জন করা। আর এর জন্যই বন্ধুরা আমরা নিয়মিত ক্লাস করব, বিভিন্ন বই পড়ব, তথ্য সংগ্রহ করব এবং এই লক্ষ্যেই আমরা আজকে এই ভিডিও নিয়ে এসেছি। আজকে 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই আজকের প্রশ্নগুলি কি কি রয়েছে। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি যমজ শহর নয়? দুর্গাপুর আসানসোল, কলকাতা হাওড়া, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, দিল্লি নিউ দিল্লি। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? যমজ শহর কোনটি নয়? তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও উৎসাহ হবে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো প্রশ্নের উত্তরটি তোমরা বলে দাও। সঠিক উত্তরটি হবে অপশনটি দিল্লি নিউ দিল্লি। দিল্লি এবং নিউ দিল্লি যমজ শহর নয়। এখানে বন্ধুরা মনে রাখবে, যখন দুটি বড় শহর ভৌগোলিকভাবে পরস্পর পাশাপাশি অবস্থান করে তখন এদের যমজ শহর বা টুইন সিটি বলা যেতে পারে। তাহলে অপশন ডি দিল্লি এবং নিউ দিল্লি যমজ শহর নয়। দুর্গাপুর আসানসোল, কলকাতা হাওড়া, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এগুলি হলো যমজ শহর। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা কী আছে। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অপশন চারটের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন সি মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর। কাইজার ই হিন্দ মহাত্মা গান্ধীকে বলা হতো। এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা? তোমরা নিজেরাই একটু বলো। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে অপশন সি হকি। নেহেরু ট্রফি হকি খেলার সাথে যুক্ত। এখানে আরও একটি তথ্য মনে রাখবে বন্ধুরা, নৌকাবাজ বা বোট রেস খেলার সাথেও কিন্তু নেহেরু ট্রফি কথাটি যুক্ত। এবং আরেকটি তথ্য এখানে জেনে রাখা খুবই জরুরি, নেহেরু কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। ফুটবল খেলার সাথে নেহেরু কাপ যুক্ত। তাহলে বন্ধুরা, নেহেরু ট্রফি এটি হকি এবং নৌকাবাজ খেলার সাথে যুক্ত এবং নেহেরু কাপ এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এবারের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে ঘটেছিল? 1919, 1789, 1928, 1750। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে অপশন এ 1919 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। অপশন এ এখানে সঠিক উত্তর। এর পাশাপাশি বন্ধুরা এখানে জেনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ফিরিয়ে দেন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার জন্য এবং মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি ফিরিয়ে দেন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবারের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? লিভার, কিডনি, মস্তিষ্ক, হৃদযন্ত্র। সঠিক উত্তরটি বলো। বন্ধুরা, এখানে অপশন এ লিভার বা যকৃৎ হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। এর পাশাপাশি এখানে আরেকটি তথ্য মনে রাখবে বন্ধুরা, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, কিন্তু এখানে ত্বক কোন অপশন নেই। এর পাশাপাশি বন্ধুরা এখানে মনে রাখবে, লিভার বা যকৃৎ হলো মানবদেহের অভ্যন্তরীণ সবচেয়ে বড় অঙ্গ এবং ত্বক হলো মানবদেহের শরীরের বাইরের সবচেয়ে বড় অঙ্গ। পরের প্রশ্নটি দেখো বন্ধুরা কী রয়েছে। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অ্যান্থোলজি, পেরোলজি, স্পার্মোলজি, পোমোলজি। তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি পোমোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে, অ্যান্থোলজি হলো ফুলের অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা, পেরোলজি হলো পাললিক শিলা অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা এবং স্পার্মোলজি হলো বীজ সংক্রান্ত বিদ্যা। বিভিন্ন বিষয় সংক্রান্ত যে বিদ্যা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তাই অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে এগুলি জেনে রাখবে। এর পরের প্রশ্ন,
ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশন সি আকবর। ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। এর পরের প্রশ্নটি দেখো, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তাহলে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এই প্রশ্নটির উত্তর বলে দাও। বন্ধুরা এখানে অপশন সি লর্ড পেথিক লরেন্স হবে সঠিক উত্তর। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স। এখানে আরেকটি তথ্য জেনে রাখবে বন্ধুরা, ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। এবারের প্রশ্ন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? দীপক চোপড়া, অনুরাগ মাথুর, বিমল জালান, অমিতাভ ঘোষ। চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে অপশন সি বিমল জালান হবে সঠিক উত্তর। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক ছিলেন বিমল জালান। এর পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা মনে রাখবে, 2003 থেকে 2009 সাল পর্যন্ত ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন এই বিমল জালান। এবং এই বিমল জালানের আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো এমার্জিং ইন্ডিয়া। পরের প্রশ্নটি দেখো, জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? গলফ, বক্সিং, লন টেনিস, বিলিয়ার্ডস। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি বক্সিং। জ্যাপ কথাটি বক্সিং খেলার সাথে যুক্ত। এখানে বন্ধুরা বিভিন্ন খেলার সাথে যুক্ত যেসব শব্দ বা শব্দগুচ্ছ আছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে, তাই এটি তোমরা ভালোভাবে মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, পৃথিবী ও সূর্যের মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি 4 জানুয়ারি। পৃথিবী ও সূর্যের মধ্যে ন্যূনতম দূরত্ব 4 জানুয়ারি হয়। এখানে বন্ধুরা একটি তথ্য মনে রেখো, পৃথিবী ও সূর্যের মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 3রা জানুয়ারি। তবে এখানে অপশনে আমাদের 3রা জানুয়ারি নেই, তাই 4 জানুয়ারি হবে এখানে সঠিক উত্তর। এর পাশাপাশি এখানে মনে রাখো বন্ধুরা, পৃথিবী ও সূর্যের মধ্যে ন্যূনতম এবং সর্বোচ্চ দূরত্ব অনুযায়ী দুটি অবস্থান রয়েছে। একটি হলো অপসূর অবস্থান এবং আরেকটি হলো অনুসূর অবস্থান। দেখো বন্ধুরা, 4 জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15,20,00,000 কিমি এবং এই দূরত্বই পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্ব। এই অবস্থানকে বলা হয় পৃথিবীর অবসুর অবস্থান। এবং এখানে দেখো বন্ধুরা, 3রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব থাকে 14,70,00,000 কিমি। পৃথিবীর এই অবস্থানকে বলা হয় অনুসূর অবস্থান এবং এটি হলো পৃথিবী ও সূর্যের মধ্যে ন্যূনতম দূরত্ব। তবে আমাদের এখানে অপশনে 3রা জানুয়ারি নেই, তাই এখানে অপশনটি 4 জানুয়ারি হবে আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি কি আছে দেখো বন্ধুরা, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? বন্ধুরা এখানে অপশন বি নাটক হবে সঠিক উত্তর। গিরিশ কার্নাড নাটকের সাথে যুক্ত ছিলেন। এর পাশাপাশি এখানে জেনে রাখো বন্ধুরা, এই গিরিশ কার্নাড ছিলেন একজন অভিনেতা, পরিচালক এবং কন্নড় লেখক। কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, তোমরা উত্তরটি বলে দাও। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিলেন। এরপরের প্রশ্নটি দেখো, স্পঞ্জ কি? উদ্ভিদ, জীবদেহ, জীবাশ্ম, ছত্রাক। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি জীবদেহ। স্পঞ্জ হলো জীবদেহ। এখানে মনে রাখবে বন্ধুরা, স্পঞ্জ পরিফেরা পর্বের অন্তর্গত একটি বহুকোষী জীব, তাই অপশন বি জীবদেহ হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে, সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নটি বারবার আসে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। এর পাশাপাশি বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো, 1829 খ্রিস্টাব্দে 17 নং রেগুলেশন দ্বারা লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং তাকে এই কাজে সহযোগিতা করেন রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর। এর পাশাপাশি বন্ধুরা এখানে মনে রাখবে, এই সতীদাহ প্রথা রদ করা হয়
1829 খ্রিস্টাব্দে। প্রশ্ন থাকতে পারে কবে সতীদাহ প্রথা রদ করা হয়, উত্তরটি হবে 1829 খ্রিস্টাব্দে। এবং এর পাশাপাশি অন্য আরেকটি কিন্তু প্রশ্ন থাকতে পারে কত নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়, উত্তর হবে 17 নং রেগুলেশন দ্বারা। এর পরের প্রশ্নটি দেখো, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয়তা, অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ। তাহলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এখানে অপশন সি অতিক্রান্ত দূরত্ব হবে সঠিক উত্তর। ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা 2019 সালে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল এক্সামে আসা 16টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 2019-এ আসা বাকি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।